আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গত পর্বে একটি শার্টের প্যাটার্ন শেষ করতে পারিনি, ইনশাল্লাহ আজকে শেষ করব। আমি ফোল্ডারটি ওপেন করে নিয়েছি এবং এই প্যাটার্নটি এখানে ওপেন করতেছি। দেখতে পাচ্ছি প্যাটার্নটি এখানে ওপেন করেছি, অ্যাক্সেস পাথ দেখে নিয়েছি ঠিক আছে কি না। অ্যাক্সেস পাথ ঠিক আছে। এখন আমি গ্রেডিং করব কন্ট্রোল এ এবং 9-12 চাপতে হবে কিবোর্ড থেকে। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে F6-এ যাব, গিয়েছি। এ হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট। এখন মেজারমেন্ট চার্টে উনচল্লিশ, এখানে আরেকটু সমস্যা রয়েছে 42, 39। আমাদের এখানে এই জায়গায় চেয়েছে 39, 39/2, তার মানে হবে 19.5। তবে এখানে মাইনাস করতে হবে, -1.5, এই 19.5। এবং এখানে আমি প্লাস করেছিলাম, সেই প্লাসটা আমাদের দরকার নেই। 0.5 -0.5 এবং -0.25 এরকম করেছিলাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখন এখানে সমস্যা নেই। এরপর হচ্ছে এখানে হবে যেটা, এখানে হবে 21। এখানে হবে 21, এখানে 21 হবে, তাই এখানে 21 করে দিয়েছি। এবং এখানে শেপটা হালকা একটু পরিবর্তন হবে, এ হবে। এখন হচ্ছে আমাদের এখানে মেজারমেন্টটি ঠিক হয়েছে। এখন আমি গ্রেডিং বসাবো, এগুলো দেখে এখন গ্রেডিংগুলো বসিয়ে নেব। কালারটা আমি চেঞ্জ করে নেব, এই কালার রাখবো না এখানে। প্রথমে শোল্ডার ফরওয়ার্ড রয়েছে, তবে শোল্ডার ফরওয়ার্ডের কোনো গ্রেডিং নেই, এখানে গ্রেডিং দেওয়া লাগবে না। এরপর রয়েছে অ্যাক্রস শোল্ডার রয়েছে হচ্ছে 36, 9, 38, 1, 39, 3, 40, 5, 41, 7, তার মানে 42, 9, 42, 9, 44, 7, তার মানে এখানে রয়েছে হচ্ছে 18 মিলি রয়েছে হচ্ছে আমাদের 20 থেকে 24 পর্যন্ত রয়েছে 18 মিলি গ্রেডিং, আর 8 থেকে 18 পর্যন্ত রয়েছে আমাদের 12 মিলি গ্রেডিং। তাহলে এবার চলে আসি গ্রেডিংয়ে। গ্রেডিং এখানে শুরুতে হবে হচ্ছে 12 মিলি, 12 মিলির অর্ধেক হচ্ছিল 0.6, 18 মিলির অর্ধেক হচ্ছে 0.9। এই হচ্ছে আমরা এখানে গ্রেডিংটা পেয়েছি। আমি কপি পেস্ট করে দেবো এখানে, এই হচ্ছে কপি, এখানে পেস্ট করে দিলাম, পেয়ে গেছি। এটা আমাদের শোল্ডার পেয়ে গেছি। এখন দেখে নিব অ্যাক্রস ব্যাক, অ্যাক্রস ফ্রন্ট। 33, 4, 34, 6, 35, 8, 37, 38, 2, 39, 4, 41, 2। তার মানে সেম গ্রেডিং রয়েছে, তাই এখানেও আমি সেম গ্রেডিংটাই দিয়ে দিব। কপি পেস্ট করে দেব, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেব। এই কপি পেস্ট করে দিয়েছি। এর পরবর্তী দেখে নিব হচ্ছে আমাদের চেস্ট সারকামফারেন্স। চেস্ট সারকামফারেন্স দেখার আগে হচ্ছে আমাদের এখানে আরও একটি কাজ বাকি রয়েছে, সেই কাজটি আগে করে নিচ্ছি। আমাদের কাজ বাকি রয়েছে যে কাজটা বাকি রয়েছে, এই যে আমাদের এখানে প্লেট হবে, প্লেট হবে এখানে হবে 1 সেন্টিমিটার করে, তবে প্রথমটা হবে হচ্ছে 4 সেন্টিমিটার ডিপ। এটা আমি দিয়ে নিচ্ছি এখান থেকে। 4-এর অর্ধেক হচ্ছে 2, -2, এই 2 দিয়ে দিচ্ছি মিডলেরটা। এরপর হবে
2 এর পরে এক এক করে ফেব্রিক পাবে। এরপর আবার 2 সেন্টিমিটার দূরে এক এক হবে না, এখানে আরও কম হবে, 5 মিলি করে হবে। এটা ছোট দেখা যাচ্ছে, 5 মিলি করে হবে। দূরত্বটা হবে 2 সেন্টিমিটার। ওকে, 5 মিলি করে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 5 মিলি। 0.5 মাইনাস 0.6 মিলি দিতেছি আমি। এরপরে আবার এখান থেকে 6 মিলি মাইনাস 0.6, এই পেয়ে গেছি একটা। এরপরে দিব হচ্ছে 2 সেন্টিমিটার দূরে মাইনাস 2, এই 2 এর পরে হচ্ছে আমাদেরকে থাকবে হচ্ছে মাইনাস 0.6, আবারও থাকবে মাইনাস 0.6, এরকম হবে। তাই এখানে হচ্ছে আমি ইনসার্ট করে নিব। এ হচ্ছে ইনসার্ট পয়েন্ট করে নিয়েছি এবং এখানে কাটমার দিয়ে নিব। অবশ্যই ফেব্রিকটা বাড়াবো পরে। আমি এখানে কাটমারগুলো দিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ইয়োকের নিচে এটা হবে, তাই এটা করে নিয়েছি, যদি মনে না থাকে সেই জন্য প্রথমেই করে নিয়েছি। আমরা পেয়ে গেছি পর্যন্ত। এখন চলে যাব মেজারমেন্ট চার্টে। এ হচ্ছে মেজারমেন্ট চার্টে চলে আসছি। এখন আসছি আমাদের বাস্ট হচ্ছে চেস্ট সারকমফারেন্স 103, 108 5 সেন্টিমিটার, 113, 118 5 সেন্টিমিটার, 123, 128, 135.5, তার মানে 7.5 সেন্টিমিটার। 5 আর 7.5, 5 সেন্টিমিটার ডিভাইড হচ্ছে 4, তার মানে 1.25। এখানে প্রথমে পাবে হচ্ছে 1.25, 1.25 পেয়েছি। এরপরে হবে হচ্ছে 7.5 ডিভাইডেড 4, এখানে পেয়েছি আমরা 1.87, 1.875। ওকে, এখানে দিয়ে দিয়েছি। এরপর দেখে নিব আমাদের ওয়েস্ট সারকমফারেন্স 103, 108, 113, 118, সেম গ্রেডিং রয়েছে। হেম সারকমফারেন্সে কি রয়েছে, বটম সারকমফারেন্স 109, 114। হ্যাঁ, বটম সারকমফারেন্সও গ্রেডিংটা সেম, তাই আমি এখানে সেম গ্রেডিংটাই দিয়ে দিচ্ছি। কপি পেস্ট করে দিব যেহেতু আমাদের গ্রেডিং এক রয়েছে। তারপর হচ্ছে ফ্রন্ট লেন্থ দেখে যাবে 65, 66, 67, 68, 69, 70, 71, 5, 72, 5, 1.5 সেন্টিমিটার, 1 আর 1.5। সেন্টার ব্যাক লেন্থ এবং ফ্রন্ট লেন্থ সেম গ্রেডিং রয়েছে, 1 সেন্টিমিটার আর 1.5 সেন্টিমিটার। আমি এখানে গ্রেডিংটা দিয়ে দিচ্ছি মাইনাস 1 সেন্টিমিটার, মাইনাস 1.5 সেন্টিমিটার, এবং এখানে কপি পেস্ট করে দিতে হবে এই টুকের মাঝখানে। এ হচ্ছে কপি পেস্ট করে দিয়েছি, গ্রেডিংটা পেয়ে গেছি। আর মহলের এখানে গ্রেডিং রয়েছে হচ্ছে 24/2, 24/8, 24/4, 26। এখানে রয়েছে 6 সেন্টিমিটার আর দেখতে পাচ্ছি 9 সেন্টিমিটার, 6 এবং 9, মাইনাস 0.6, মাইনাস 0.9। আর্মোলের গ্রেডিংও আমরা পেয়ে গেছি। এই হচ্ছে আর্মোলের গ্রেডিং, যেহেতু পেয়ে গেছি এখনও তো আর্মোলেরটাই হওয়ার কথা। তারপর আমরা দেখে নেব ডাটের এখানে কি দিয়েছে। এখানে ডাট রয়েছে, ডাট লেন্থে গ্রেডিং রয়েছে 0.5 মিলি করে দেখতে পাচ্ছি, আর হচ্ছে 0.75। এরপরে ডাট ফ্রম এই স্পেস থেকে সেম একই গ্রেডিং রয়েছে, এক সিম করে, আর হচ্ছে 0.5 আর হচ্ছে 0.75। এবং আন্ডার আর্ম জয়েন্ট থেকে সব অল রয়েছে। ওকে, তাহলে এখান থেকে অল থাকবে। কিভাবে অল থাকবে, এই যে এখন আমি প্যাক করে দিয়েছি, এখন অল আছে, এরকম অল থাকবে এখানে। এবং এখানে গ্রেডিং রয়েছে, এখানে গ্রেডিং রয়েছে হচ্ছে এক করে গ্রেডিং রয়েছে।
এখানের গ্রেডিংটা পাবে এখানে, এবং এখানে এক করে গ্রেডিং এখানে চেয়েছে পয়েন্ট, সেম গ্রেডিংটাই চেয়েছে। এখানে কত আছে দেখি, হ্যাঁ 0.6 আর 0.9, তবে এখানে সেটা হবে না, এখানে হবে 0.5 আর হবে হচ্ছে এখানে হবে -0.5 আর এখানে হবে হচ্ছে -0.75। এই গ্রেডিংটা হবে, যেটা হবে সেটা আমি এখানে করে দিয়েছি। এবং এখানে হবে এখানে এই গ্রেডিং হবে। ওকে, এটা আমরা এখানে পেয়ে গেছি, সেভ দিয়ে নিচ্ছি। এর পরবর্তী হচ্ছে আমরা এখানে এই গ্রেডিংগুলো পেয়ে গেছি। ওকে, আমাদের রাখতে হবে ডার্ট লেন্থের গ্রেডিংটা, আর এগুলো ঠিক আছে। এখন রয়েছে স্লিপ লেন্থ 23.2, 23.8, 24.4, 25, তার মানে 6 মিলি, 26.2, 27, 1, 9 মিলি। তাহলে 6 মিলি আর 9 মিলি রয়েছে আর্ম হোলে। আর্মহোল না, 6 মিলি আর 9 মিলি রয়েছে হচ্ছে স্লিপ লেন্থ। 6 মিলি আর 9 মিলি। এ হচ্ছে -0.6, -0.9। এই গ্রেডিং আমি এখানে বসিয়ে দিয়েছি। এর পরবর্তী হচ্ছে যেটা আমি করবো এখানে আপার স্লিপ 40.2, 41.1, 16 মিলি, 43.4, 45, 16 মিলি, 50.6, 52, 2, 24 মিলি। 16 মিলির অর্ধেক হচ্ছে 8 মিলি, 24 মিলির অর্ধেক হচ্ছে 12 মিলি। এই হচ্ছে 0.8, 1.2। আপার স্লিপের গ্রেডিং পেয়েছি। স্লিপ ওপেনিংয়ে কি আপার স্লিপ আর স্লিপ ওপেনিংয়ের গ্রেডিংটা সেম, তাই আমি এখানে সেম গ্রেডিংটা বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে দেখে নিব নেক উইথ। নেক উইথে 17.5, 18, 18.5, 19, 19.5, 20, 20, 75, 5 মিলি আর 0.75। ফরন নেক ড্রপ 8.6, 8.9, 9.2, 9.5, 9.8, 10.55, 10.85। প্রথমে হচ্ছে নেক উইথের গ্রেডিংটা আমি এখানে বসিয়ে দিব। নেক উইথ হচ্ছে 0.25, 0.75, 0.75 ডিভাইডেড 2, 0.375। এখানেও তাই হবে, করে দিয়েছি। এরপর হচ্ছে ফরন নেক ড্রপের যেটা রয়েছে 0.3 আর 0.45, 0.3 আর হচ্ছে 0.45, -0.3 -0.45, এই হবে। এখন এখানে যে গ্রেডিং রয়েছে আমার কলারে, সেই গ্রেডিংটাই পাবে। এখানে যে গ্রেডিং রয়েছে এই গ্রেডিং পাবে হচ্ছে কলারে। এখানে রয়েছে 0.67, লাস্টের দুটো 1।
এই হবে। এখন দেখে নিব আমাদের এখানে কলারের গ্রেডিং কি দিয়েছে, 0.6 আর 0.9। যে গ্রেডিং দিয়েছে আমিও এখানে তাই দিয়ে দিব। এই হবে গ্রেডিং। এই কলার ভ্যানের গ্রেডিং আমরা পেয়ে গেছি। কলার ভ্যান এর গ্রেডিং আমরা পেয়ে গেছি এখানে। এর পরবর্তী কি রয়েছে দেখে নিব। এখানে এটা শেষ আমাদের এই পর্ব। ব্যাক নেক ড্রপ কোনো গ্রেডিং নেই, নেক গ্যাপেরও কোনো গ্রেডিং নেই, ফার্স্ট বাটনেরও কোনো গ্রেডিং নেই, লাস্ট বাটনেরও কোনো গ্রেডিং নেই। বাস ডার্ট লেন্থ আছে, ফ্রন্ট প্লাকেট উইথে গ্রেডিং নেই এবং ইওকে গ্রেডিং রয়েছে। টেল শেপে গ্রেডিং নেই তাই দিব না, ইওক হাইডে গ্রেডিং রয়েছে তাই আমি দিয়ে দিব। 14.5, 14.8, 15.1, 15.55, 3 মিলি আর হচ্ছে 45 মিলি, 3 মিলি আর হচ্ছে 45 মিলি, 0.3, 0.45, -0.3, -0.45। যে গ্রেডিংটা হবে আমি এখানে সেই গ্রেডিংটা দিয়ে দিয়েছি। এই আমার গ্রেডিং আমি এখানে দিয়ে দিয়েছি, তার মানে আমরা আমাদের কাজগুলো এখানে হয়ে গেছে। এখন আমাদের করতে হবে হচ্ছে স্লিপ সারকামফারেন্স এবং বডি সারকামফারেন্স মিলাতে হবে। এটা মিল আছে কিনা দেখে এটা মিলিয়ে দিতে হবে। এটা আমি এখানে চেক করতেছি মিল আছে কিনা। এই এখানে দেখতে পাচ্ছি 1.93, 1.65, 1.65, 1.93, 2.36, 2.93। এখানে এখন দেখে নিব। এখন দেখতে পাচ্ছি আমাদের 93, 2.9। এখানে যে কাজটা করতে হবে এখানে হবে -0.55 আর এখানে হবে -0.8। এখানে এখন বেশি হয়ে গিয়েছে। -0.45, -0.7।
এখন আমরা ঠিক পেয়েছি, এখন আমাদের মিলে গেছে, এখন আর আমাদের কোনো ঝামেলা নেই। এখন হচ্ছে আমরা সিম করব। এখন আমরা সিম করলেই হয়ে যাচ্ছে। এখন আমি সিম করব। আমাদের ব্যাক পার্টটা অবশ্যই বোঝাতে হবে, ফ্রন্ট পার্টটা বোঝাতে হবে, তাই হচ্ছে করে নিব। এখান থেকে কাটমার্ক দিয়ে নিচ্ছি ফ্রন্ট স্লিপ বোঝার জন্য, এখানে কাটমার্ক দিয়ে নিচ্ছি 9। এখনও সেম কাজটাই করব 9। এখানে এই কাটমার্কটা আমি দিয়ে দিচ্ছি, এই কারণে কাটমার্কটা দিলে হচ্ছে আমাদের সুন্দর বোঝা যাবে কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক। ওকে, এখন হচ্ছে শুরু করব হচ্ছে আমাদের সিম করা। এ হচ্ছে আমি সিম করতে যাচ্ছি। প্রথমে কলারটা করেছি, পরে হচ্ছে ব্যান্ড এই করেছি, এরপর হচ্ছে স্লিপ। এই স্লিপ আমি এখানে করেছি। এখানে একটু দেখে নিব যে আমাদের এখানে রুলিংটা বেশি দেখিয়েছে। হ্যাঁ, রুলিংটা বেশি দেখিয়েছে, বেশি দিব, সমস্যা নেই। ওকে, এরপর হচ্ছে প্লাকেট। এই হচ্ছে আমি এখান থেকে প্লাকেটটা উঠিয়ে নিচ্ছি। এই প্লাকেটটা এখানে চাপা বলবে, প্লাকেটটা এখানে চাপা বলবে। এরপর হচ্ছে আমি উঠিয়ে নেব হচ্ছে ইও। এই হচ্ছে আমি এখানে ইওক সিম করতেছি। এটা হচ্ছে আমার ইওক, এই হচ্ছে আমার ইওক। ইওক পেয়ে গেছি। এখন হচ্ছে ব্যাক পার্ট সিম করব আমি। আমার ব্যাক বডি আমি সিম করব এখান থেকে। এই হচ্ছে ব্যাক বডি আমি সিম করতেছি। এটা হচ্ছে আমাদের ব্যাক বডি, এই হচ্ছে ব্যাক বডি আমরা পেয়েছি। এখন হচ্ছে ফ্রন্টটা সিম করব। ফ্রন্ট এই হচ্ছে এখান থেকে আমি ফ্রন্টটা এখান থেকে সিম করব। এই সিম করতেছি, এখান থেকে সিম করব ফ্রন্ট। এই হচ্ছে আমি ফ্রন্টটা এখানে সিম করতেছি। দেখতে পাচ্ছেন আমি ফ্রন্ট পার্ট এখান থেকে সিম করতেছি। আমি ফ্রন্ট পার্টটা এখান থেকে এখন সিম করে তুলে নিব। এই হচ্ছে ফ্রন্ট পার্ট আমি এখান থেকে সিম করতেছি। এই হচ্ছে আমার ফ্রন্ট পার্ট আমরা পেয়ে গেছি। আমরা ফ্রন্ট পার্ট পেয়ে গেছি। এখন হচ্ছে যে কাজটি করব, এখান থেকে একটি পয়েন্ট রয়েছে, পয়েন্টটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আরও একটি পয়েন্ট রয়েছে এখানে, আমি ডিলিট করে দিয়েছি। এই হচ্ছে আমাদের পয়েন্ট। এখানেও পয়েন্ট রয়েছে, পয়েন্টটাকে ডিলিট করে দিচ্ছি। এখন যে কাজটি করব, এটাকে আমি মেরি করে নিব। এই মেরি করে নিয়েছি। নেওয়ার পরে এরকমটা হবে। আমাদের এখানে এরকম হবে।
এই হচ্ছে আমাদের, আমরা ডাট পেয়ে গেছি। এবং কিভাবে দিতে হয়, এই ডাটটা অটোমেটিক নিয়ে নিয়েছে, এতে কোনো ধরনের কোনো সমস্যা নেই। এখানে এখন আমি এখান থেকে এটা সিম করে উঠিয়ে নিব। এই হচ্ছে আমি সিম করে উঠাচ্ছি। এই আমি সিম করে উঠিয়ে নিয়েছি। এখন এটার দরকার নেই, এখন এটা দরকার নেই। এটা হচ্ছে আমাদের ডাট। তবে ডাট আমরা এখানে পেয়ে গেছি। অতিরিক্ত একটি পয়েন্ট দেখা যাচ্ছে, তাই আমি পয়েন্টটাকে ডিলিট করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ডাট, তবে আমরা পেয়ে গেছি এখানে। এই হচ্ছে আমরা ডাট এখানে পেয়ে গেছি। ডাটার ফেব্রিক কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি। ডাটের ফেব্রিক আমাদের এখানে অ্যাড হয়ে গিয়েছে। ডাটার ফেব্রিক এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখানে যেটা ছিল এই এই হচ্ছে আমরা এখানে পেয়ে গেছি। এখন এখানে এটা করেছি এবং আরও একটি সিস্টেম রয়েছে। আমি দুটোই এখানে প্রয়োগ করব। আরও একটি সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে এই ফরন্ট পার্টের কাজ করতেছি আমি এখানে। সেটা হচ্ছে এরকম হবে। এই আবার এখান থেকেও সেম কাজটি হবে। এরকম হবে। হইলে এখন যেটা করতে হবে, এই দাগটাকে আমি এখান থেকে মুছে দিব, দরকার নেই। এই এই আমি যেটা করে নিয়েছি, ওইভাবেই করা যায়। সুতরাং এটা এভাবে থাকলে সমস্যা নেই, এটা থাক, ওই সিস্টেম দরকার নেই। এই হচ্ছে এই স্লিভ আমরা পেয়ে গেছি। ফ্রন্ট এবং ব্যাক স্লিভ আমরা পেয়ে গেছি। এখানে ইয়ক ডাবল করে নিতেছি। এই ইয়কটা আমি ডাবল করে নিয়েছি। এখানেও আমি সেম ডাবলটা করে নিয়েছি। তবে এখানে আমাদের
ফেব্রিকটা অ্যাড করে দিতে হবে, ডাবল করার আগেই ফেব্রিকটা অ্যাড করব। ডাবল করার আগেই ফেব্রিকটা এখানে অ্যাড করে দিব। এখন হচ্ছে আমি এখানে ডাবল করে নিব। এটার ফেব্রিকটা অ্যাড করব। এখানে পাবে 6 মিলি, এখানে পাবে 6 মিলি, তার মানে 12 মিলি হবে। আবার এখানে 6 মিলি, এখানে 6 মিলি, 12 মিলি হবে। কিভাবে অ্যাড করব আমি? এই তার মানে হবে 12 12 24, 2.4 এই হচ্ছে আমার অ্যাড করে নিতে হবে। এখন হচ্ছে যে কাজটি করব, এটাকে আমি মিরর করে নিব। এই মিরর আমার এখানে, এই হচ্ছে মিরর আমি করে নিয়েছি। এগুলোর দরকার নেই, এরকমটা হবে, তাই এরকম আমি এখানে করে নিয়েছি। এখন হচ্ছে আমি সিম অ্যালাউন্স দিব, তারপর গ্রেডিং করে নিব। এখানে সিম করে নিব হচ্ছে প্লাকেট। এই হচ্ছে আমাদের প্লাকেট, এবং এটাকে ডাবল করে নিতে হবে। আমি ডাবল করে নিয়েছি, এখানেও ডাবল করে নিতে হবে। এটা আমাদের হয়ে গিয়েছে। এখন সিম অ্যালাউন্স দিয়ে নিব আমি এখানে। এটা হবে সব দিকে ওভারলক হবে। এই এখানে অবশ্যই ওভারলক নয়, ওটা হোল্ডারে করবে। এখানেও হবে ওভারলক, ইয়োক হবে 1:2। এখানেও তাই হবে। এখানে দেখতে পাচ্ছি একটু সমস্যা দেখা দিয়েছে, তাই এটাকে আমি ডিলিট করে দেব। গ্রেডিংটা আমি এখানে বসিয়ে নিচ্ছি যে আমাদের এখানে গ্রেডিং ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি গ্রেডিং ঠিক আছে, গ্রেডিংয়ের এখানে সমস্যা নেই, গ্রেডিং ঠিক আছে। এখন হচ্ছে গ্রিন লাইন দিব, এবং আমাদের এখানে দেখে নিব যে অ্যালাউন্সগুলো এখানে কি সব জায়গায় একরকম রয়েছে কিনা। এখানে হ্যাম হাইট কত রয়েছে, ডিজাইনে চলে গেলে দেখতে পারবো। হ্যাম হচ্ছে 2.5। ওকে, আমরা পেয়ে গেছি। হ্যাম হচ্ছে 2.5, -2.5। এ হচ্ছে আমাদের হ্যাম হাইট। 2.5 যদি হয়ে থাকে আমাদের আরও 1 সেন্টিমিটার বেশি লাগবে, তবে হবে 3.5। এখানেও তাই আমি করে দিয়েছি। এখানে অ্যালাউন্সটা একটু বেশি হবে। এখন হচ্ছে এখানে অ্যাড কর্নার দিয়ে দিব। এই হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে অ্যাড কর্নার প্রয়োজন নেই, এখানে অ্যাড কর্নার দেখে নিচ্ছি নিবে কিনা। এখানে নিবে, তাহলে এখানেও নেওয়ার কথা। এখানে নেয় কিনা দেখে নিচ্ছি, এখানেও নিবে।
এই অ্যাড কর্নার দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি এখানে গ্রেন লাইন দিয়ে নিব। এই হচ্ছে গ্রিন লাইন দিচ্ছি কন্ট্রোল বা প্যানেলে কন্ট্রোল বাটনে চাপ দিয়ে। এই হচ্ছে আমি এখানে গ্রিন লাইন দিয়ে নিচ্ছি। এখানেও সেমটাই এই গ্রিন লাইনটা এখানে হবে, তাই এখানে এই গ্রিন লাইনটা আমি দিয়ে নিচ্ছি। আমার গ্রিন লাইনগুলো দেওয়া হয়ে গেছে। এখানে হ্যাঙ্গার লুপের একটা কথা আছে, হ্যাঙ্গার লুপ শেল ফেব্রিক দিয়ে হবে না, হ্যাঙ্গার লুপ আলাদাভাবে আসবে, তাই হ্যাঙ্গার লুপের জন্য আমি কিছু এখানে দিইনি। কপি করে এখানে ফিনিশটা আমি বানিয়ে নিচ্ছি। এগুলো হবে ফিনিশ। এই ফিনিশটা আমি এখানে বানিয়ে নিয়েছি। ফিনিশ কলার ব্যান্ড বানিয়ে নিয়েছি। এখন আমি লিখে নিব কোনটা কত কাট। এটা আছে প্লাকেট 1:2, ফিনিশ 1:2 front, back 1:1, baggy up 1:2, sleeve 1:2, band finish 1:2, collar 1:2, collar finish এখন আমাদের হয়ে গিয়েছে। এখন আরও একটি কাজ করব, সেটা হচ্ছে ফিউজিং বানাতে হবে। এই পার্টগুলোতে ফিউজিং হবে, ফিউজিংয়ের অ্যালাউন্স একটু কম হবে। সেলে যা হবে তার থেকে কম হবে। কম হওয়ার কারণটা হচ্ছে ফিউজিং মেশিনে যেন আটকে না যায়, আটা যাতে না ধরে যায়, এই জন্য কম দেওয়ার কারণ। এখন হচ্ছে আমি এখানে লিখে নিব ফিউজ FUS 1:2 collar fuse 1:1 band fuse ওকে। এখন আমি সিম করে নিব। এখন আমি ভেরিয়েন্ট করে নেব। রিল্যাক্স শার্প, আমার স্টাইল নাম্বার হচ্ছে রিল্যাক্স শার্প। এখন আমি পিচ গ্রেড চুজ করতেছি, ভেরিয়েন্টের আওতায় নিয়ে নিচ্ছি। এটা ফিউজটা পরে নিব, শেলটাই আগে নিব, নিয়েছি। এরপর হচ্ছে ফিউজ, এরপরে ফিনিশ। এরপর আমি আবারও ঢুকলাম হচ্ছে ভেরিয়েন্টে। এটা হচ্ছে দুইটা হবে, এটা একটা হবে, ইয়োক দুইটা হবে, স্লিভ দুইটা হবে, প্লাকেট দুইটা, ব্যান্ড দুইটা, কলার দুইটা, ফিউজ দুইটা, এখানে হবে একটা, এখানে হবে একটা। ওকে, কারণ ফিউজ হয়েছে
এখান থেকে এই 3টা ফিউজ, আর এগুলো হচ্ছে ফিনিশ। এই এখন আমাদের কাজটি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাজটি কিন্তু এখানে সম্পূর্ণ হয়ে গিয়েছে। গ্রেডিংটা দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রেডিংও ঠিক আছে এবং আমাদের কাজটি এখানে সম্পূর্ণ হয়ে গিয়েছে। তাই হচ্ছে আমরা আজকের মতো এখানে শেষ করব।